ভয়ে কেঁপে ওঠার মতো ঘটনা। একুশে টেলিভিশনের একটি রিপোর্ট দেখলাম, হাদিকে হত্যার চেষ্টায় পুরো ফয়সালের পরিবার জড়িত। বাবা ভুয়া নেম প্লেট ছড়িয়ে মোটরসাইকেলের আসল নেম প্লেট লাগিয়ে দিয়েছে। বোনের বাসায় আশ্রয় নিয়েছিল। নরসিংদীতে কোনো একটা বিলে অস্ত্র ফেলে দেওয়া হয়েছে। মানে আওয়ামী লীগ তাদের ক্ষমতার জন্য এহেন কাজ নাই যেটা তারা করতে পারে না। গ্রাউন্ড পাউডার দিয়ে মানুষ হত্যা করেছে, মানুষের লাশের উপর তারা নৃত্য করেছে, হরতাল দিয়ে মানুষ খুন করেছে, জুলাই অভ্যুত্থানে সরাসরি হুকুম দিয়ে প্রায় 1400 ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করেছে, অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। এখন কোনোভাবেই যখন তারা কুলিয়ে উঠতে পারছে না, তখন শুটার ভাড়া করা হয়েছে। ফয়সাল আহমেদ বলেছে তার এক বান্ধবীকে যে আমি যদি গুলি না করতাম অন্য কেউ করতো। তারা ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতাটাকে আবার কুক্ষিগত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত। ভয় হচ্ছে যে এই শহরে কে কখন কোথায় কোন দিক দিয়ে গুলি করে এই জুলাই যোদ্ধাদেরকে শেষ করে ফেলে। কি ভয়ঙ্কর! দানবের মতো দেশ চালিয়েছিল, এখন আবার দানবের মতো হত্যাযজ্ঞে মেতে উঠেছে আওয়ামী লীগ। এবং সেখানে কোটি টাকা লেনদেন হয়েছে। কোনো এক কাউন্সিলর সেই টাকা দিয়েছে এবং আওয়ামী লীগের যারা পলাতক মানে অপরাধী, তারাই হয়তো ইন্ধন জুগিয়েছে এই হাদিকে হত্যার ক্ষেত্রে। ধীরে ধীরে সব কিছুই পরিষ্কার হয়ে যাচ্ছে। সুতরাং এই দেশবাসীকে আরও সচেতন থাকতে হবে। শুটার গ্রুপ অনেকেই তাকিয়ে আছে বা সুযোগ খুঁজছে মানুষ হত্যা করার এই নীল নকশা বাস্তবায়ন করার জন্য। আল্লাহ সবাইকে হেফাজত করুন।